লালগোলায় ক্ষোভের মুখে সরকারি আধিকারিক। গ্রামবাসীদের দাবি, লালগোলার ময়া গ্রাম পঞ্চায়েতের ফতেপুর গ্রামের বেশ কয়েকজন গরিব মানুষের নাম আবাস যোজনার তালিকায় বাদ পড়েছে। ঘটনাস্থল থেকে সরকারি আধিকারিককে উদ্ধার করে পুলিশ। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। আবাস যোজনার তালিকা ঘিরে ক্ষোভের ছবি লালগোলাতে। বৃহস্পতিবার গ্রামসভা ছিল মুর্শিদাবাদের লালগোলা ব্লকের ময়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। কৃষক বাজারে গ্রামসভা শেষ হতেই ক্ষোভের মুখে পড়েন এক সরকারি আধিকারিক। গ্রামবাসীদের দাবি, ময়া গ্রাম পঞ্চায়েতের ফতেপুর গ্রামের বেশ কয়েকজন গরিব মানুষের নাম আবাস যোজনার তালিকা থেকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থল থেকে সরকারি আধিকারিককে উদ্ধার করে পুলিশ। আবাসের তালিকায় নাম থাকলেও তা বাদ দেওয়া হয়েছে বলে দাবি এলাকার বাসিন্দাদের। আমার কাঁচা বাড়ি, আমি এবার মুখ্যমন্ত্রী যে টোল ফ্রি নম্বরটা দিয়েছিলেন সেই নম্বরে আমি ফোন করেছিলাম। তারপরে ওখান থেকে ইনকোয়ারি করতে এসেছিলেন, একবার না দুবার করে গেছে। তারপরে আমি পাওয়ার যোগ্য বলে আমাকে সব কিছু রিসিপ্ট সব দিয়ে গেছে। তারপরে স্যার জানি না কে এভাবে আমার নামে অভিযোগ জানিয়েছে যে আমার পাকা বাড়ি। তো আমার ইনকোয়ারি করে আবার দেখা হোক যে আমার পাকা বাড়ি না কাঁচা বাড়ি। লালগোলা ব্লকে আবাসের তালিকায় 11,020 জনের মধ্যে প্রাথমিকের খসড়া তালিকায় নাম বাদ গেছে 3,016 জনের। 331 জনের সার্ভে এখনও সম্ভব হয়নি। লিস্টে নাম রয়েছে 7,206 জনের। যদিও সূত্রের খবর, ময়া গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 1100 জনের মধ্যে 40% নাম বাদ দেওয়া হয়েছে। যোগ্য হয়েও নাম বাদ গেছে বলে দাবি এলাকার বাসিন্দাদের। না, বাড়ি পাইনি। কেন, কি হয়েছিল? কি হয়েছে তো করে নিয়ে গেছে যে লিস্টে নাম আসেনি। কতদিন আগে এসেছিল? 15 দিন হলো। কি বলেছিল তারা এসে? ওরা ছবি করে নিয়ে গেল, বললে যে এই বাড়িটা পাবে, নিয়ে গেছিল। তো ওই নাম আসেনি। তারা টাকা পয়সা কিছু চেয়েছিল? না, টাকা পয়সা চাইনি। দিয়ে কি করেছিল? খালি ছবি করেছিল। দিয়ে কি দেখলেন? ওই যে একটা কাগজ দিয়েছিল, স্লিপ, ওই স্লিপটা দেখেছিল। স্লিপটা দেখলে স্লিপটাতে আমাকে আবার দিয়ে দিলে। স্লিপটা কার নামে এই বাড়ি ছিল? আমার নামে। কিন্তু পাননি? না। 3বার সরকার থেকে লোক এসেছিল, ভিডিও থেকে লোক আসার পরে 3বার ইনকোয়ারি করার পরে আমাকে এই স্লিপ দিয়েছে। আমি ঘর পাওয়ার যোগ্য বলে আমার এই যে লিস্টটা এসছে, এই লিস্টে আমার নামও ছিল, ফাইনাল লিস্টে আমার নামও ছিল। ফাইনাল লিস্টে নাম আমি গত 5 তারিখে আমার ঘোষণা করেছে যে আমার নাম নাকি কাটা পড়েছে। আমি কি ঘর পাওয়ার যোগ্য নয়? আপনারা দেখেন আমার বাড়ির পরিস্থিতি কি রকম, আমি কি বাড়িতে বসবাস করি। এর আগে তো ইনকোয়ারি হয়েছে, আমরা চাই যে আমাদের আবার ইনকোয়ারি হোক। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামসভার মিটিংয়ে সবাইকে জানিয়ে করার কথা থাকলেও তা চুপিসারে করা হচ্ছিল। শুধু তাই নয়, গ্রামসভার মিটিংয়ে কি কারণে নাম বাদ দেওয়া হয়েছে তা নিয়েও কোনো সদুত্তর দিতে পারেননি সরকারি আধিকারিকরা। আমাদের ইনকোয়ারি করার পরও আমাদের এই লিস্টটা আমাদেরকে দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পরও এখন বলছে বর্তমানে যে নাম কাটা গেছে। আমাদের তো এগুলো দিয়ে গেছে, বলেছে হয়ে গেছে, সাকসেস লিস্টে আমাদের নামও এসেছিল। আসার পরে আমরা লিস্ট দেখার পরে কালকে ঘোষণা হয়েছে যে আমাদের নাকি নাম নাই। আমাদের নামটা কি কারণে কাটলো? আমাদের কি বাড়ি ঘর পাকা হয়ে গেছে, না আমাদের বাড়ি ঘর আছে, না আমরা মিথ্যে কারো বাড়ি দেখিয়েছি? আমাদের নিজস্ব বাড়ি দেখে ওনারা তো ব্যবস্থা করে গেছে যে আমাদের হবে কি হবে না, তারপর আমাদের এভাবে কাটিয়ে দিয়েছে। কিসের জন্য কাটা হলো আমরা এটা জানতে চাইছি। আবাসের তালিকা নিয়ে ক্ষোভের মাঝে এবার গ্রামসভা ঘিরেও ক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে। লালগোলা থেকে মনোয়ারুল ইসলামের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।